দেখো বন্ধুরা, শীতে যে স্কিন ড্রাই হয়ে যাচ্ছে বা অনেকেরই এরকম সমস্যা আমার কাছে আসছে, বলছে যে স্কিনটা দুষের যেন কালো হয়ে গেছে, এরকম লাগছে। এরকমটা হয় অনেকেরই, কিন্তু সেক্ষেত্রে আমরা কিন্তু একটা ঘরোয়া উপায় ব্যবহার করতে পারি। কিভাবে? যে আমরা যদি আমাদের ঘরে নারকেল তেল থাকে, তো আমি যদি কোকোনাট অয়েলটা মোটামুটি হাফ টিস্পুন নিয়ে নিলাম। আর সাথে যদি আমি একটু মধু নিই, মধু আমাদের স্কিনকে কিন্তু খুব ভীষণভাবে হাইড্রেটেড করে, এটা আমরা সবাই জানি। আর কোকোনাট অয়েল কিন্তু আমাদের ভিটামিন এর ঘাটতিটা মেটায়। তো সেই জন্য এইটার ব্লেন্ডিংয়ে এটা একটু হাতের তালুতে একটু মিক্স করে নিয়ে এবার দুটো হাত আমি একটু ঘষে নিলাম। তাতে কি হবে, একটু এটা গরম উষ্ণ ভাব একটা আসবে, যেটা স্কিনের ম্যাসাজের ক্ষেত্রে খুব এফেক্টিভ হয়। এইভাবে ম্যাসাজটা হাতটা একটু গরম করে নিলাম এটা দিয়ে। এবার পুরো মুখে এইভাবে আপওয়ার্ড স্ট্রোকে এভাবে তুললাম, আপওয়ার্ড অ্যান্ড আউটার স্ট্রোকে। হ্যাঁ, পুরো মুখে আগে ভালো করে জিনিসটা লাগিয়ে নেব। যেহেতু একদম এগুলো ঘরের জিনিস, কোনো রকম এটাতে ভেজাল নেই। তো মধুটাও কিন্তু তোমরা একটু চেষ্টা করো যেন ভালো রিফাইন মধুটা, তো ওরকম না, মানে বাজারেরটা না। যদি তোমরা একটু পিওর মধু পাও তাহলে ওটা নিলেই ভালো। এইভাবে নারকেল তেল আর মধুটা পুরো মুখে এভাবে লাগিয়ে নিলাম। এবার লাগিয়ে নেওয়ার পরে এখন যেটা করব সেটা হচ্ছে, ফার্স্টে আমরা ফোরহেডটাকে এইভাবে ওপরে তুলব। ঠিক আছে, এভাবে ওপরে তুলব। এটাতে কিন্তু কপালের মধ্যে এসে থাকা যে ভাঁজ, রিঙ্কেলগুলি হালকা হোক বা ভারী হোক, যে রিঙ্কেলগুলি আসে সেগুলি কিন্তু প্রতিনিয়ত ব্যবহারে কিন্তু চলে যাবে এটা। আর এই যে চোখের পাশে, চোখের এখানের ম্যাসাজটা এখানে করব। এই দুটো আঙুলে এই যে ভুরুটাকে এইভাবে নিলাম, নিয়ে এভাবে প্রেস করে এইভাবে টেনে নিলাম। এভাবে 3 সেকেন্ড মতন করব। এবার করার পরে তারপরে কি করব, এই যে চোখের উপরে এই জায়গাটাও অনেকের কুচি কুচি হয়ে যায়, চামড়াটা লুজ হয়ে যায় এখানে। সেই ক্ষেত্রে কি করব, সেক্ষেত্রে রিং ফিঙ্গার বা মিডল ফিঙ্গার, যার যেটাতে সুবিধা এটাতে ক্লকওয়াইজ আমরা এটাকে ঘোরাবো 5 to 10 টাইমস, এটা ঘোরাবো। এইভাবে এখানে এসে শেষ করব। আর তারপরে কি করব, এই যে চোখের সাইডের রিঙ্কেলগুলি এগুলি আসে, ওটার জন্য কি করব, এই যে দুটো আঙুল নিয়ে এটাকে এরকমভাবে স্ট্রেচ করবো। স্ট্রেচ করলে পরে তখন চোখটা কিন্তু বড় করে খোলার চেষ্টা করব না, চোখটাকে কিন্তু একটু ছোট ছোট আধা খোলা চোখটা এরকম কিন্তু রাখতে হবে। হ্যাঁ, এভাবে এটাকেও কিন্তু 3 বার অথবা 5 বার করব। তারপরে কি হয় আরেকটা, এই যে আইব্রোগুলি, অনেকের এজ যখন বেশি হতে থাকে এই আইব্রোগুলি নিচে এইভাবে ঝুলে আসতে থাকে। তো সেটা যাতে না আসে সেটার জন্য কি করব, আমরা 3টে আঙুল নিব। 3টে আঙুল নিয়ে এই আইব্রোটাকে একটু আপলিফ্ট করব, ঠেলে দেবো উপরের দিকে। হ্যাঁ, ঠেলে দিয়ে একটু ধরে থাকবো, তারপরে নামিয়ে নেব। আবার একটু ঠেলে দিয়ে ধরে থাকবো, তারপরে আবার নামিয়ে নেব। এইভাবে নাকের ম্যাসাজটা, নাকের এখানটা আমাদের খুব কিন্তু অনেকেরই কিন্তু এখানে খুব ডেড সেল জমে থাকে। ফলে কিন্তু এখানে একটা দানা দানা এরকম একটা সৃষ্টি হয়ে যায়। তো এইটা ফার্স্ট ফিঙ্গার দিয়ে আমরা এটাকে এইভাবে ঘুরিয়ে নেব। একদম ইজি, কিন্তু জাস্ট মানে একদিন দুদিন করলেই জিনিসটা কিন্তু ঠিক হয়ে যাবে। এইভাবে ঘুরিয়ে নেব নাকটা, হয়ে গেল। এবারে আসবো ফেসের এখানে যে ভাঁজগুলি থাকে, এই যে ভাঁজগুলি ফেসের, এগুলিও কিন্তু আসবে না। আর যদি কারো এসেও থাকে তাও কিন্তু চলে যাবে। কিভাবে, আমরা এভাবে করে নেব হাতটা,
তারপরে ফেসটাকে এখান থেকে স্ট্রেচ করে এটাকে এখানে নিয়ে যাবে। তখন কিন্তু ঠোঁটটাকে স্পাউট করতে হবে। হ্যাঁ, আবার করব। এটা করলে এখানে যে ফাইন লাইন্স আসে সেই ফাইন লাইন্সটা কিন্তু চলে যাবে, কিন্তু এটা প্রতিনিয়ত করতে হবে। আর এটার 100% রেজাল্ট আছে। যদি কেউ বিশ্বাস যে এই রেমেডি খুব লাভদায়ক, এটাতে রেজাল্ট আসবেই, কিন্তু ওই রেজাল্ট আসবেই এই বিশ্বাসটা রেখে যদি আমরা এই রেমেডিটা করি তাহলে কিন্তু অনেক ভালো রেজাল্ট পাবো। ওই বিশ্বাসে মিলার বস্তু কথাই আছে। তো প্রত্যেকটা জিনিস যেটা করছি সেটার মধ্যে বিশ্বাসটা রাখতে হবে, বিশ্বাস রেখে করতে হবে। এটা ম্যাজিক নয়, এটা একদিনে হয়ে যাবে এরকম ব্যাপার নয়, কিন্তু এক সপ্তাহ যদি আমরা করি তাতেই কিন্তু অনেক বেটার রেজাল্ট পাবো, আমরা নিজেরাই বুঝতে পারবো। আর এটা আমরা যে দিনের যে কোনো টাইম করতে পারি, যার যখন যেমন সুবিধা, কিন্তু বেস্ট টাইম যেটা বলবো সেটা হচ্ছে ঘুমোতে যাওয়ার আগে আমরা কিন্তু এইভাবে ফেসটাকে পুরো সুন্দর করে মাসাজ করে, আমি তো দেখিয়ে দিলাম মাসাজগুলি যেই সমস্যাগুলি ফেস হয়, এটা কিন্তু ফেস যোগাও কিন্তু একটা। হ্যাঁ, তো এই সমস্যাগুলি মানুষের হয়, যেমন কি কপালে রিঙ্কেলস এসে যায়, তো সেক্ষেত্রে আমরা সেটা মাসাজটা করবো। আর চোখেরটাও দেখালাম, নাকের এখানেরটাও দেখালাম সমস্যা, আর এখানে যেটা ফাইন লাইন্স আসে সেটাও দেখালাম, মাউথের পাশে যেটা একটা লাইন চলে আসে এটাও দেখালাম। আর চিনের আরেকটা দেখাবো, যেটা একটু চিনটা নামতে থাকে, সেই সমস্যাটার জন্য কিন্তু চিনটাকে আমরা সবসময় একটু প্রেস করে এটাকে ঠেলে নিয়ে এদিকে যাব, চিনিটাকে ঠেলে নিয়ে এদিকে যাব, এইভাবে করবো। আর লাস্টে যখন পুরোটা হয়ে গেল তখন ওভারঅল ফেসটাকে একবার পুরো হালকা হাতে একটা প্লেন মাসাজ দিয়ে দেবো। আর সব শেষে একটা ট্যাপিং করতে হবে। ট্যাপিং মিনস আঙুলের টিপসগুলি দিয়ে পুরো মুখে একটু টিপ 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 করে নিতে হবে। এটাতে স্কিন রিল্যাক্স হয়, স্কিনের রেজাল্ট অনেক বেশি ভালো আসে। তো এটা করে নেব। এটা করলে কিন্তু এটা 10 মিনিটের একটা কাজ, খুব সহজেই করতে পারি, ঘরের সাধারণ জিনিস দিয়ে করতে পারি। আর যদি কারো এই জিনিসগুলি দিয়ে করতে অসুবিধা মনে হয়, যে আবার হাতে নিব করব বা মধু ঠিক মতন পাচ্ছি না, যদি এরকম কোনো বিষয় হয় তাহলে কিন্তু আমাদের এই জেল ইউজ করতে পারো। এই ক্রিস্টাল জেলের সাথে আমাদের এই গোল্ডেন ড্রপস এটা দিয়ে অ্যাডজাস্ট করে, এটা হাফ চামচেরও একটু কম লাগবে ক্রিস্টাল জেলটা, আর এখানে 3 থেকে 4 ড্রপ লাগবে গোল্ডেন ড্রপস। এই দুটো মিক্স করে পুরো মুখে এভাবে মাসাজ করে রাত্রে শুয়ে পড়তে পারো। সকালে উঠে ফেসটা জল দিয়ে ধুয়ে নেবে, কোনো সাবান বা ফেস ওয়াশ বা অন্য কোনো কিছু লাগাতে হবে না। আর এটা করার আগে, এই রেমেডি করার আগে অবশ্যই কিন্তু স্কিনটাকে ক্লিন করতে হবে, ভালোভাবে ক্লিন করতে হবে। যেই ক্লিনজার ইউজ করো